বাংলার রাজনৈতিক পালাবদলের পর অর্থনীতি সচল রাখতে শিল্প ও পরিকাঠামোগত বিনিয়োগ। বিগত বাম তৃণমূল শাসনকালে কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে যেতে বাধ্য হয়েছিল যুবকরা। রাজ্যকে এই আর্থিক স্থবিরতা থেকে বের করে আনতে একমাত্র সমাধান বৃহৎ স্কেলের শিল্পায়ন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা। সেই লক্ষ্যেই শনিবার কলকাতার কনভেনশন সেন্টারে হায়ার অ্যান্ড স্টেট অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আয়োজনে অনুষ্ঠিত হল এক উচ্চ পর্যায়ের সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। ওয়েস্ট বেঙ্গল দ্য আনফোল্ডিং স্টোরি অফ এক্সেলেন্স অফ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক ফিনান্স শীর্ষক এই সেমিনারে রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা, আর্থিক শৃঙ্খলা রক্ষা, নতুন শিল্পনীতি প্রণয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির মতো মৌলিক বিষয়গুলো নিয়ে বিশদে আলোচনা করা হয়। সেমিনারে অর্থ সংকটের বাস্তবতা তুলে ধরে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেন, বর্তমানে রাজ্যের উপর প্রায় ৮ লক্ষ কোটি টাকার বিশাল ঋণের বোঝা রয়েছে। তবে বর্তমান সরকার এই সংকট কাটিয়ে নতুন সূর্যোদয়ের লক্ষ্যে নিরলস কাজ করছে। Unfolding story of excellence in economic and industrial development. কোনো মাইক্রোস্কোপ দিয়ে আমার দেখতে হবে যে কোথায় আনফোল্ডিং হচ্ছিল, কোথায় ছিল। যে রাজ্য এককালে সর্বভারতীয় ক্ষেত্রে 2 নম্বর ছিল, সেটা যখন 21 নম্বরে চলে আসে, তখন ওটা খুব একটা এক ধরনের আনফোল্ডিং, কিন্তু রিভার্স আনফোল্ডিং ছিল। শিল্পমন্ত্রী তাপস রায় জানান, রাজ্যের শিল্পের পরিকাঠামো মূলত শূন্য থেকে শুরু করতে হচ্ছে। শিল্পায়নে গতি ফেরাতে চলতি মাসেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি চালু হতে চলেছে। একই সঙ্গে সরকার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো আপোষ করবে না। ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেই, ল্যান্ড পলিসি নেই, ল্যান্ড ব্যাংক নেই, incentives withdrawn, one window system is not there, পরিবেশ যাবতীয়। তো সুতরাং একেবারে শুরু থেকে গোছাতে হচ্ছে, শুরু করতে হচ্ছে। আশা করছি যে এই মাসের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা আপনারা পেয়ে যাবেন, পশ্চিমবাংলার মানুষ পেয়ে যাবে। আর্থিক স্বচ্ছতা এবং সততার ক্ষেত্রে আমাদের সরকার বিন্দু মাত্র আপোষ করবে এবং সেটা কিন্তু রক্ষা করতে হবে আপনাদের। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের সার্বিক আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রাজ্যকে এগোতে হলে শক্তিশালী অর্থ ব্যবস্থা তৈরি করতে হবে, আর এই শক্তিশালী অর্থ ব্যবস্থা তৈরি করার একমাত্র হাতিয়ার আরও বেশি বিনিয়োগ, আরও বেশি শিল্প। স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্যে কোন রকম বিচ্যুতি ক্ষেত্রে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি। আপনাদের কাজ সরকারের উন্নয়ন প্রকল্পগুলিকে গতিশীল রাখা, কিন্তু আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার বলে সরকারের উন্নয়ন যোগ্যে অন্তরায় হওয়া বা অন্তরায় হওয়ার প্রচেষ্টা করা আপনাদের সার্ভিসের প্রতি আপনাদের পাপ কাজ হিসেবে বিবেচিত হবে। রাজ্যকে এগোতে হলে শক্তিশালী অর্থ ব্যবস্থা তৈরি করতে হবে। শক্তিশালী অর্থ ব্যবস্থা তৈরির ওয়ান অফ দ্য টুল হচ্ছে আরো বেশি বিনিয়োগ, আরো বেশি শিল্প। তাই শিল্প এবং অর্থ যত ভালো চলবে আমাদের রাজ্য তত। সব মিলিয়ে কলকাতার সেমিনার থেকে একটি সুস্পষ্ট সংকেত পাওয়া গেছে। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে এবং একটি যুগোপযোগী শিল্পনীতি বাস্তবায়ন করেই রাজ্যকে পুনরায় ভারতের অর্থনৈতিক চালিকা শক্তিতে রূপান্তর করতে চায় নতুন প্রশাসন। শুভদীপ পান্ডা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।